আসসালামু আলাইকুম। আমি আরমান রহমান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটা ডেভেলপ করা সফটওয়্যার নিয়ে, যেটা আমাদের অফিস গুলাতে বা নিজের যাদের হচ্ছে মাল্টিপল ডিভাইস আছে, কম্পিউটার দুইটা দুইটা ল্যাপটপ থাকবে পাশাপাশি, বা ল্যাপটপ কম্পিউটার পাশাপাশি ইউজ করেন, তাদের অনেক হেল্পফুল হবে জিনিসটা দিয়ে। চলেন আমাদের মেইন টপিকে চলে যাই। সো ফার্স্টে যদি আমার বিষয়টাকে বুঝতে চাই যে আমাদের জিনিস কিভাবে কাজ করে। তো নরমালি আমাদের যদি মাল্টিপল কম্পিউটার থাকে বা মাল্টিপল ডিভাইস থাকে, ডিভাইস বলতে আমি বোঝাচ্ছি কম্পিউটার বা ল্যাপটপ এমন কিছু। তো তখন কি হয়, একটার সাথে আরেকটা কমিউনিকেট করার জন্য যদি আমরা ডাটা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাদের বেসিকলি আমরা এখন যদি কি করি, আমরা ফার্স্ট ড্রাইভে আপলোড করি, ওইখান থেকে আমরা শেয়ার করি, অথবা পেন ড্রাইভে আপলোড করি। যারা এগুলো দুটি আমরা ম্যাক্সিমাম চিনি। এছাড়াও অনেক কিছু আছে, যেমন এসএসডি আছে, হার্ড ড্রাইভ আছে, আরো অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলো পোর্টেবল, গুলো দিয়ে ডাটা ট্রান্সফার করা হয় বা ডাটা কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করা হয়। তো এখন আমি যেই একটা জিনিস তৈরি করছি, যেখানে একটা বেসিক একটা সফটওয়্যার থাকবে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার যে কোনো একটা ফোল্ডার, আপনার যে ল্যান আছে, ল্যান বলতে হচ্ছে যে আপনার লোকাল যে নেটওয়ার্ক আছে, সে নেটওয়ার্কে ডিসবার্স করতে পারবেন। আপনার ওই সফটওয়্যারের মাধ্যমে আরেকজন আপনার ওই ফোল্ডারটাকে বা ওই ওই ফোল্ডারের মধ্যে থাকা ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এখন আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসটার দিকে ফোকাস করি, সেক্ষেত্রে হচ্ছে আহ প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। আচ্ছা, এই হচ্ছে সেই সফটওয়্যারটা। সেই সফটওয়্যারটা কি হচ্ছে, প্রথমে হইতেছে এই জিনিসটা আমার হচ্ছে ফোল্ডার। সো আমি যদি আপনাকে দেখাই, আমার এফ এফ ড্রাইভের মধ্যে লোকাল সার্ভার নামে একটা ফোল্ডার আছে, এইটাকে আমি বেসিকলি লোকাল সার্ভারের হিসাবে ডিসবাস্ট করতে যাচ্ছিলাম আমার নেটওয়ার্কের মধ্যে। তো আমি যদি একটু দেখাই আপনাকে, সো দেখেন আমি এখানে হচ্ছে দুইটা ছবি নিয়ে আসছি। হ্যাঁ, দুইটা ছবি এখানে রাখছি। তো আমি যদি একটু এখানে রিফ্রেশ দিয়ে দিই, আচ্ছা দুইটা ছবি আমার এখানে চলে আসছে। এখন যে বিষয়টা হইতেছে, এই দুইটা ছবি আমার সার্ভার থেকে হোস্ট করা আছে। এখন আমার আরেকটা ডিভাইস, এখানে আদার ড্রাইভস, আমি আমার আরেকটা আমার একটা ডিভাইস, আমার ল্যাপটপের মধ্যে আমার এই যে সফটওয়্যারটা আছে, আমাদের এই যে লোকাল সার্ভার, এটা ইনস্টল করছি, করে এখান থেকে সার্ভারটা অ্যাক্টিভ করে দিছি। তো সেইখানে এই যে সেটিংস থেকে আপনার যে কোনো একটা ফোল্ডার যেটা চুজ করছেন, সেই ফোল্ডারটা ওইখান থেকে চুজ করার মাধ্যমে ওইখানে ওর একটা ফোল্ডার আমি এখানে দেখতে পাচ্ছি। সেখানে কি আছে, তার ফোল্ডারের মধ্যে অনেক ধরনের দেখতে পাচ্ছি ফাইল আছে, মুভি আছে, গান টান হ্যান না আছে, হ্যাঁ মুভি টুভি আছে। তো আমি যদি এখন এটা কি হচ্ছে, আমি কিন্তু কোনো কেবল ইউজ করতেছি না, কোনো সার্ভারে আপলোড করা লাগতেছে না, কোনো জায়গার মধ্যে রাখতে হচ্ছে না। জাস্ট ওর এখান থেকে সফটওয়্যারটা অন করে জাস্ট এই সার্ভারটা অন করে দিতেছে এইটা এই সাইডে। তো আপনার যদি এখানে 10টা 12টা 15টা ডিভাইস থাকে, মানে একটা অফিসের মধ্যে অনেক এমপ্লয়ি আমরা আছি, মনে করেন ম্যাক্সিমামটার মধ্যে ফাইল শেয়ার করা লাগতেছে, আমরা যদি একটা কমন একটা ফোল্ডার সবার মধ্যে শেয়ার করে রাখি, সবাই কিন্তু ওই ফোল্ডার গুলো এক্সেস করতে পারতেছে, বারবার আমার চাওয়া লাগতেছে না, ভাই ওই ফোল্ডারটা দেন, ওই ফাইলটা দেন। তো এখান থেকে নিয়ে কিন্তু ইউজ করতে পারতেছে। হ্যাঁ, প্রাইভেসির জন্য এখানে কিছু বিষয় আছে, এখানে এগুলো আমরা ডিটেলস ভিডিওতে বলবো। সেখানে পিন প্রোটেক্টরও করে রাখতে পারবেন আপনার সার্ভারটা, কেউ ক্লিক করলে সেটা পিন দিয়ে ঢুকতে পারবে। আচ্ছা, বা আপনি এখান থেকে ট্রাস্টেড বানায় রাখতে পারবেন, যে এই ডিভাইসে ট্রাস্টেড, ওর কোনো পিন ছাড়াই সে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এখন দেখেন যদি আমি এই ভিডিওটা, এটা কিন্তু ওর ড্রাইভ মানে আমার ল্যাপটপের মধ্যে আছে এই জিনিসটা। এখন আমি এটা যদি ডাউনলোড করতে চাই, এখান থেকে ডিরেক্টলি আমি ডাউনলোড দিলে ডাউনলোড করতে পারবো, বা আমি যদি চাই যে সেন্ড টু মাই ড্রাইভ, মানে আমার যে ড্রাইভটা আছে সেখানে পাঠিয়ে দিতে, বা কপি করে নিয়ে আমি আমার ড্রাইভে পেস্ট করে দিতে পারি। সো আমি যদি এখন আমি আমার ড্রাইভে সেন্ড করি, দেখেন এখানে দেখা যাচ্ছে যে কতক্ষণ বেসিক ডেটা লাগবে। সো এই যে 1 জিবি 1.3 জিবির একটা ফাইল, এটা 2 মিনিটের মধ্যে পাস করে ফেলতেছে আমাদের ল্যানের যে কানেক্টিভিটি সেটার মাধ্যমে। তো যদি এটা করা লাগতো, ফার্স্টে আমাদের পেন ড্রাইভে নেওয়া লাগতো, পেন ড্রাইভ থেকে নিয়ে তারপরে আমাদের ওই পিসিতে দেওয়া লাগতো, আদারওয়াইজ আমাদের ড্রাইভের মধ্যে আপলোড করে ফাইলটা আমাদের শেয়ার করা লাগতো। সো এই জিনিসটা অনেক ফাস্টার কমিউনিকেট করতে পারতেছে। আচ্ছা, তো এখানে আপনি রান টাইমে দেখতে পারবেন, এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন কোনো ডিভাইস যদি চান। আর আপনার যে এই পুরো ট্রান্সফারটা হইতেছে, এই ট্রান্সফারের যে লকটা সেইটা এখানে থাকতেছে, দেখতে পারতেছেন কে কোন লক করতেছে। সো এইটার আরো ডিটেলস ভিডিও আমি সামনে আপনাদেরকে দিব। আর সেই সাথে যদি একটা দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে রিমোট এক্সেস নামে একটা বিষয় আছে। রিমোট এক্সেসটা করে কি, বেসিক্যালি অনেক সময় থাকে আমাদের মাল্টিপল ডিভাইস থেকে পাশাপাশি। এখন যেহেতু মাল্টিপল ডিভাইস, যেমন আমার একটা পিসি, পাশে একটা ল্যাপটপ, সে পিসি আর ল্যাপটপের মধ্যে এই মাউসটাকে, আমার একটা গানও যদি আমার ল্যাপটপে ছাড়তে হয়, আমার ওই ল্যাপটপের যেই মাউস কিবোর্ড আছে সেগুলো ইউজ করতে হচ্ছে। তো এটা কিন্তু একটু প্যারা দেয়। So আমি যদি চাই, আমার এই যে লেফট সাইডে আমি চাচ্ছি যে আমার দুইটা যেহেতু মনিটর, আমি চাচ্ছি যে আমার
বাম পাশের যে মনিটরটা সেই মনিটরের সাথে আমার এই ল্যাপটপটাকে কানেক্ট করতে। সো আমি যদি দেখতে অ্যাভেলেবেল দেখতে পাইতেছি, আমি এখানে কানেক্ট দিয়ে আমার ল্যাপটপে একটা রিকোয়েস্ট গেছে যে কেউ অ্যাক্সেস করতে, মানে রিমোট কন্ট্রোল যেটা অ্যাক্সেস করতে চাচ্ছে। যখন এটা আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, এই যে আমার কানেক্টেড, আমি আমার মাউসটাকে যখন আমি ওই পিসিতে নিয়ে যাচ্ছি, নর্মালি আমার মাউস এইখানে যে এই মনিটরে যেভাবে আমি ইউজ করতেছি ওইখানেও সেম ভাবে ইউজ করতে পারতেছি আমি, যেহেতু এখানে স্ক্রিন শেয়ার, একটা মনিটর শেয়ার হচ্ছে, দুইটা দেখা যাচ্ছে না। কেউ যদি চান আমি সেক্ষেত্রে ডিটেলস ভিডিও আপনাকে দেখাবো। তো সেক্ষেত্রে কিবোর্ডও আপনার এই যে এই পিসির যে কিবোর্ডটা সেটা ওইখানে ইউজ করতে পারবেন, শুধু মাউস কিবোর্ডটা ওইখানে শেয়ার হয়ে যাবে আর কি। যে ম্যাক্সিমাম যারা মাল্টিপল মনিটর ইউজ করেন তারা এই জিনিসটা বুঝবেন। আহ এই ছিল, আরো কিছু এখানে সেটিংস আছে, এগুলা পরবর্তী ডিটেলস ভিডিওতে পাওয়া যাবে। তো আপাতত আশা করি এই জিনিসটা, যেমন এই যে এখন এই যে চলে আসতেছে আমাদের ভিডিওটা, তো আশা করি আপনাদের এই জিনিসটা অনেক হেল্প হবে। যদি কারো এই জিনিসটা প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি পরবর্তীতে আপনার সাথে কিভাবে এটা দেওয়া যায় সেটা আমি বলে দিব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।